কি গো, কোনো কাজের সন্ধান পেলে? না গো, কোথাও কোনো কাজ পেলাম না। হ্যাঁ গো, তাহলে আমাদের সংসার চলবে কি করে? আমিও তো তাই ভাবছি। দেখি কাল একবার জমিদার মশাইয়ের বাড়িতে যাব, যদি কোনো কাজ পাই। পরের দিন সকালে রতন জমিদারের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ হাঁটার পর সে জমিদারের বাড়িতে পৌঁছে যায়। কি হে রতন, সকাল সকাল আমার বাড়ি, কি দরকার? না মানে জমিদার মশাই, বলছিলাম যে আপনার এখানে কি কোনো কাজ পাওয়া যাবে? কাজ? না না, আমার এখানে কোনো কাজ নেই। জমিদার মশাই, আমি অনেক সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। দেখুন না, যে কোনো একটা ছোটখাটো কাজ হলেই হবে। আরে বাবা, না না, কোনো কাজ নেই বললাম না, তুমি অন্য কোথাও গিয়ে কাজ দেখো। তারপর রতন সেখান থেকে চলে আসে আর মন খারাপ করে বাড়ির দিকে যেতে লাগে। উফ, কি রোদ পড়েছে রে বাবা! দুপুর হতে পারলো না, তার আগেই এই রোদ! মনে হচ্ছে মাথা ফাটিয়ে দেবে। আরে রতন দা যে, তা এই রোদে কোথা থেকে ফিরছো? আরে আর বলো না দাদা, কাজের খোঁজে জমিদার মশাইয়ের বাড়িতে গিয়েছিলাম, আর ফিরতেই ফিরতেই এই রোদ। ও, তা কাজ পেলে? না গো দাদা, কোনো কাজই পেলাম না। আর যা গরম পড়েছে তা কোনো কাজবাজই করা যাচ্ছে না। আর কি করা যাবে, কাজ না করলে তো খাওয়াই হবে না। লোকটা সেই কোন সকালে বেরিয়েছে, কিন্তু এখনো তার কোনো ফেরার নাম নেই। আর যা রোদ পড়েছে, যত বেলা যাচ্ছে তত রোদের তেজ যেন বেড়েই চলেছে। আর বলতে বলতে রতন বাড়িতে এসে পৌঁছয়। ওই তো এসে গেছে। তাড়াতাড়ি ঘরে এসো, বাইরে বেশিক্ষণ থেকো না, প্রচুর রোদ পড়েছে। কি গো, জমিদার মশাইয়ের কাছে কোনো কাজ পেলে? না গো, জমিদার মহাশয়ের কাছেও কোনো কাজ পেলাম না। আর যা গরম পড়েছে, তা কদিন পর থেকে আর কোনো কাজই করা যাবে না। আমাকে এক গ্লাস জল দাও তো গিন্নি, গলাটা পুরো শুকিয়ে গেছে। দাঁড়াও, আনছি। এই নাও। বুঝলে গিন্নি, এই গরমে না জল খেয়েও শরীর ঠান্ডা হচ্ছে না। এখন যদি একটা আইসক্রিম পাওয়া যেত না, তাহলে শরীরটা ঠান্ডা হতো। আইসক্রিম? আরে বাহ, এটা তো ভেবে দেখিনি। বুঝলে, আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। বুদ্ধি? কিসের বুদ্ধি? আমাদের আইসক্রিমের ব্যবসা করলে কেমন হয়? আইসক্রিমের ব্যবসা? হ্যাঁ, ভালোই তো হয়, কিন্তু কিন্তু কি? ব্যবসা তো করবে, কিন্তু আইসক্রিম বানাবে কি করে? তাহলে আমি যা যা বলছি মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। আমাদের যে একটুখানি জমি আছে না, ওখানে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাল থেকেই কাজে লেগে পড়ছি। পরের দিন সকালে রতন একটা কোদাল হাতে জমিতে যায়। আর তার যেটুকু জমি ছিল সেটুকুকে কোদাল দিয়ে কুপিয়ে ফেলে। আর সেখানে কিছু বীজ ছড়িয়ে দেয়। যাক, বীজ ছড়ানো হয়ে গেছে, এবার বাড়িতে যাই। কিছুদিন পর সেই বীজ থেকে চারাগাছ বেরোয়। আরো কিছুদিন পর সেই চারাগাছগুলো বড় হয়ে যায় আর তাতে ফল ধরতে শুরু করে। আরে বাহ, এত তাড়াতাড়ি গাছে ফল ধরবে আমি তো ভাবতে পারিনি। আর তারা আসলে জমিতে তরমুজের চাষ করেছিল।
যাই তরমুজগুলো তুলে বাড়িতে নিয়ে যাই। তারপর রতন তরমুজগুলো তুলে বাড়িতে নিয়ে আসে। এই দেখো গিন্নি, কি সুন্দর সুন্দর তরমুজ হয়েছে দেখো। আরে বাহ, কি সুন্দর সুন্দর তরমুজ হয়েছে। হ্যাঁ গো, আমি এই তরমুজগুলোকে কেটে দিচ্ছি, আর তুমি এগুলোকে নিয়ে বাজারে বিক্রি করে এসো। তারপর রতনের বউ সেগুলোকে 3 কোনা করে কাটে আর তাতে একটা করে আইসক্রিমের মতো কাঠি দিয়ে দেয়, আর সেগুলো সত্যিই আইসক্রিমের মতোই দেখাচ্ছিল। আরে বাহ, এ তো পুরো আইসক্রিমের মতোই দেখাচ্ছে। এই নাও, এগুলো নিয়ে তুমি বাজারের দিকে যাও, দেখো কেউ কেনে কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর রতন সেগুলো একটা পাত্রে করে মাথায় নিয়ে বাজারের দিকে যেতে লাগে। বাজার তো এখনো অনেকটা দূর আছে, আমি এখান থেকেই বলতে বলতে যাই, দেখি কেউ কেনে কিনা। আইসক্রিম আছে, আইসক্রিম, তরমুজের আইসক্রিম, ভালো ভালো তরমুজের আইসক্রিম। কই, আমাকে একটা তরমুজের আইসক্রিম দাও তো। আমাকেও একটা দাও। হ্যাঁ দিচ্ছি। আরে বাহ, এগুলো তো সত্যিই খুব দারুণ খেতে। আমাকে তাহলে আরো একটা দাও। হ্যাঁ আমাকেও দাও, আমাকেও দাও। আর এইভাবে একে একে তার সব আইসক্রিম বিক্রি হয়ে যায়। আরে বাহ, এত তাড়াতাড়ি সব বিক্রি হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। যাই গিন্নিকে গিয়ে সব বলি। গিন্নি, সব আইসক্রিম বিক্রি হয়ে গেছে, আর ভালোই টাকা ইনকাম হয়েছে। তাই নাকি? তাহলে তো কাল থেকে আরো বেশি করে আইসক্রিম বানাতে হয়। হ্যাঁ, কাল তুমি আরো বেশি করে বানিয়ে দিও, আমি বিক্রি করে আসবোখন। আর এইভাবে তারা গরমের দিনে তরমুজ দিয়ে আইসক্রিম বানিয়ে ভালো টাকা ইনকাম করে।